আমার তো মনে মনে ইচ্ছা করছে যে আমি যুদ্ধে যাব কিছু করব আমি এইভাবে বসে থাকার মানুষ না। তো যেহেতু 21-এর পদক পেয়েছি কিন্তু আমি স্বাধীনতার পদক এখনো পাই নাই। আজ আমাদের 16ই ডিসেম্বর বিজয় দিবস। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই সব মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা। আমরা ছিলাম বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সাথে। তো যেহেতু আমরা পশ্চিমবঙ্গ পুরো কভার করেছিলাম গান গেয়ে আর আমাদের বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় আমার মনে আছে আমরা 100 টাকা করে যারা বিবাহিত তারা পেতাম আর 50 টাকা করে পেত যারা অবিবাহিত। এবং সেইখানে আমার যতটুকু মনে পড়ে যে একটা ট্রাক আসতো, সেই ট্রাকে আমরা যেসব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গান গাইতাম সেই টাকা সংগ্রহ করে একটা ট্রাক আসতো। প্রতি ধরো 7 দিন পর একটা করে ট্রাক আসতো, সেই ট্রাক বোঝাই করে আমরা শুকনো খাবার কাপড় চোপড় যা লাগে হাঁড়ি পাতিল চাল ডাল তেল নুন যা লাগতো ওটা বোঝাই করে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে এবং শরণার্থী ক্যাম্পে আমরা পৌঁছে দিতাম। তো যেহেতু আমরা পশ্চিমবঙ্গ পুরো কভার করেছি এবং আমরা দিল্লিতেও 1 মাস আমরা পূজা মণ্ডপে ধরেছি, সেখানেও আমরা যেসব টাকা পয়সা পেয়েছি সেগুলো দিয়ে আমরা মুক্তিযোদ্ধাদের পাঠিয়েছিলাম আমরা জিনিসপত্র এবং যা দরকার হয় প্রয়োজনে এবং তোমার শরণার্থী ক্যাম্পে। আর এই ঘটনা যখন ওরা জানলো, সমরদা জানলেন যে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা বলে একটা সংগঠন হয়েছে, সেখানে মুস্তাফা মনোয়ার ছিল, সৈয়দ হাসান ইমাম ছিল, তারেক আলী ছিল, আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল, সঞ্জিদা আপা ছিল, ওয়াহিদুল হক ছিল, আরও অনেকে ছিল। তো আমরা কিভাবে যুক্ত হলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তো সমরদা আমাদের ডেকে পাঠালেন। তো সমরদা যখন ডেকে পাঠালেন তখন আমরা 8খানা গান করে দিয়ে এসেছিলাম। তো সেইটাই ক্রমাগত বাস্তব। পরে আবার সমরদা আমাদের ডাকলেন যে তোমরা প্লিজ আরও কিছু গান করে দিয়ে যাও। তো আমরা তখন মুক্তাঞ্চলে যাব, যশোর তখন প্রথম মুক্ত হয়েছে, তো মুক্তাঞ্চলে যাব বলে আমরা টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও থেকে 14টি গান করে দিয়েছিলাম। সেইগুলো আবার তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে দেওয়া হলো, ওগুলো ক্রমাগত ডে আর নাইট 24 ঘন্টা বাজত। এইটা না সত্যি কথা বলতে কি আমি তো মা তো আমাকে দেবেই না জানা কথাই যে আমি চলে যাব, এটা তো হয় না। আমার তো মনে মনে ইচ্ছা করছে যে আমি যুদ্ধে যাব কিছু করব আমি এইভাবে বসে থাকার মানুষ না। তো একদিন ব্ল্যাক আউট রাত্রে আমি পালিয়ে বেরিয়ে যাই বাসার থেকে রাত্রিবেলায়, প্রায় তখন 10:30 রাত। তো ওখানে আমার এক টিচার ছিল, কলেজের টিচার, উনি আমাকে অনেক সাহায্য করেছিলেন, উনি ছিলেন জাকি আপা। তো আমাদের সেই দিনই কারণ আমি তো একলা চলে যেতে পারবো না ওই পারে, আমি যদি কিছু করতে চাই আমি একলা যেতে পারবো না। তো সেই রাত্রে আমাদের মগবাজার কাজী বাড়িতে বিয়ে হয় এবং বিয়ের পরে আমরা চলে যাই আর কি। কবে আমার মা অনেক বাধা দিয়েছিলেন, খুব কান্নাকাটি করছিলেন যে তুই যাস না। আমি বলছি আম্মা আমি কিছু একটা করবো আম্মা দেশের জন্য, দেখেন একদিন আপনি খুব গর্ব করবেন যে শাহিন গেছিল, আপনি আমাকে বাধা দিয়েন না, আপনি কষ্ট পেন না, আপনি মনে দুঃখ নিয়েন না, আমরা চলে যাচ্ছি। এইভাবে চলে যাওয়া হয় না। অপ্রাপ্তি বলতে আসলে যেহেতু প্রায় 55-60 বছর তো গেয়েই যাচ্ছি, তো যেহেতু 21-এর পদক পেয়েছি কিন্তু আমি স্বাধীনতার পদক এখনো পাই নাই। তো এইটাই আমার বড় মানে একটু দুঃখ লাগে যে যেহেতু আমি অ্যাক্টিভলি ছিলাম, এখন পর্যন্ত অ্যাক্টিভ আছি। প্রত্যেক মানে স্বাধীনতা সংগ্রাম বলো, 21শে ফেব্রুয়ারি বলো, তারপরে 26শে মার্চ বলো, পুরো মাস অনুষ্ঠান থাকে। তো আমি তো করেই যাচ্ছি, আমি তো সার্ভিস দিয়েই যাচ্ছি এবং আমি ছাত্রছাত্রী তৈরিও করছি। তো সেইখানে আমার একটু মানে কষ্ট লাগে যে এখনও কেন পেলাম না।